সবচাইতে কলঙ্কের দিন। জাতীয় স্মৃতিসৌধে, বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধে সবচাইতে বড় কলঙ্কের দিন। যারা রাজাকারের দূষর, তারা আজকে ৭১-এর শক্তির কাছ থেকে তারা কিন্তু ব্যানার ছিনিয়ে নিয়ে গেছে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে এক প্রকার বেশ কয়েকজন জাতীয় পার্টির নেতাকর্মী লাঞ্ছিত হয়েছে। আমরা জানি এবং বুঝি এই স্মৃতিসৌধ কারো বাবার সম্পত্তি নয়, এটা ৭১-এর বিজয়ী যারা তাদের সম্পত্তি। এই ৭১-এর পরাজিত যারা, তারা কোনো দিন বাংলাদেশের জাতীয় শহীদ মিনারে কোনো দিন দেখি নাই তারা শ্রদ্ধা নিবেদন করতে। বুদ্ধিজীবী দিবসেও তারা কোনো দিন দেখি নাই তারা বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধা নিবেদন করতে। ৫২-র ভাষা আন্দোলনে যে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে, সেই শহীদ মিনারেও এই রাজাকার আলবদররা কোনোদিন দেখি নাই। হঠাৎ করে দেখলাম বাংলাদেশে দেশপ্রেম তৈরি হয়ে গেছে। আমরা জানি শুধুমাত্র বাংলাদেশে একমাত্র নিষিদ্ধ সংগঠন ছাড়া সকল রাজনৈতিক দল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারে। কিন্তু আজকে দুঃখজনক বিষয়, গত 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস থেকে 21শে ফেব্রুয়ারি এবং আজকে 26শে মার্চ, সেই দিবসেও দেখা গেল রাজাকাররা বাধা দিচ্ছে। রাজাকারের দূষর যারা, তারা বাধা দিচ্ছে শহীদদেরকে সম্মান জানানো। কেন করছে? প্রত্যেকটি জায়গায় মব সৃষ্টি করছে। বোঝা যাচ্ছে যে তাদের বাপের দলিলের লেখাই বাংলাদেশ। যারা ৭১-এ পরাজিত হয়েছে, যারা এই বাংলাদেশের মা বোনদেরকে লুণ্ঠন করেছে, যারা নির্যাতন করেছে, তারা হঠাৎ করে হয়ে গেছে বাংলাদেশের দেশপ্রেমিক। কি বলবো, মানে এই একটি কথা